Good morning. Good morning, sir. Okay, so তোমাদের মিড টার্ম নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের যদি কোনো ভ্যালুতে ভুল হয় মানে ম্যাথের প্রসেস ঠিক থাকে তাহলে স্যার মানে পার্শিয়াল মার্কিং এ কত? না, তোমাদের মার্ক এবং প্রবাবলি যে স্ক্রিপ্ট এটা আমি দেখাবো তোমাদের, ওকে? সো ওটা চেক করে আমি তোমাদের দেখাবো আর কি, ঠিক আছে? দেখা শেষ হলে আমি তোমাদের দেখাই দেবো। স্যার আনুমানিক কবে রেজাল্টটা পাইতে পারি? এটা আসলে ডিপেন্ড করে দেখার উপর। আমি তোমাদের 4টা সেকশন তো, সো দেখতেছি হয়তো বা তোমার শেষ হলেই আমি তোমাদের ইনফর্ম করবো যে এদিন দেখাবোই আর কি। ওকে, আজকে তোমাদের যেটা আমরা শুরু করব সেটা হলো চ্যাপ্টার আমরা সম্ভবত 6 পর্যন্ত শেষ হয়েছে না? Yes, sir. ওকে, সো তোমাদের আজকে চ্যাপ্টার 7 যেটা ওইটা শুরু করব আমরা। চ্যাপ্টার 7 হুইচ ইজ এনার্জি, সরি মেইনলি ওয়ার্ক ডান এন্ড কাইনেটিক এনার্জি। ওকে, তো এখন চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 আমরা আসলে কম্বাইনলি দেখাই আমি আর কি। সেটা হলো চ্যাপ্টার 8 ইজ অ্যাবাউট পটেনশিয়াল এনার্জি উইথ মেইনলি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি এন্ড আদার পটেনশিয়াল এনার্জিস, যেটা নরমালি পটেনশিয়াল এনার্জি কনসেপ্ট এটা। সো আমরা এখানে তোমাদের ওয়ার্ক দেন এনার্জি, যে এনার্জিটা হচ্ছে তোমার ফ্রিকশন সহ যেটা থাকে আর কি, সো ওইটা সহ আমরা দেখাবো আর কি। সো তোমাদের ওয়ার্ক ডান নিয়ে আইডিয়া কি আমাকে বলো। সো হোয়াট ইজ ওয়ার্ক ডান? কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তার যদি সরণ হয় তাহলে হচ্ছে বল আর সরণের যে গুণফল এটা হচ্ছে বল। ওকে, ওকে, সো এটা হচ্ছে তোমার একটা তুমি ডেফিনেশন যেটা বললা। নাও আমরা বলটা যদি অ্যাঙ্গেল করে দেই, সে তুমি যেটা বললা সেটা তো জাস্ট if you applied force horizontally, so if you applied force a particular angle, তো স্যার তাহলে হচ্ছে যেদিকে বল সরণ আমার হচ্ছে সরণের ওইদিকে। দিকে উপাংশ নিতে হবে বা হ্যাঁ, সরণের দিকে বল। ইয়েস, সো সরণের উপাংশ যেটা, সো তোমাদের এক্সামে নরমালি কোশ্চেন টাইপ যেগুলো থাকে সেটা আসলে বলের ক্যালকুলেশন, যেটা আর কি নেট ফোর্সের ক্যালকুলেশনের কনসেপ্টগুলো থাকে অনেক সময়, আর হচ্ছে আমাদের মেইনলি এনার্জির কনসেপ্টগুলো থেকে আসে। তাহলে আমরা লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন, জাস্ট ওয়েট। তো আমাদের ফাইনাল প্রিপারেশন তো এখান থেকে শুরু না, নাকি মিডের আগের গুলো হবে আবার? হ্যাঁ, এখান থেকে শুরু, বাট তোমাদের কনসেপ্ট যেগুলো ওগুলো তো আসলে ই করতে হবে, যেটা বলে আমার নরমালি কনসেপ্টের যে ইটা থাকে, যেমন ভেক্টরের কনসেপ্ট সব জায়গায় থাকে, কারণ তোমাদের এটা তো হচ্ছে ভেক্টর নিয়ে, ঠিক আছে? সো ভেক্টরের কনসেপ্টটা যেহেতু সব জায়গায় থাকে, তাহলে ওই ভেক্টরের কনসেপ্ট থাকবে, কিন্তু মিলে পুরো একটা কোশ্চেন যে ওরকম থাকবে না আর কি, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমি জাস্ট একটু শেয়ার করতেছি, দেখো। Okay, so first thing is that work done. So তোমরা যেটা বলতেছিলা যে work done এর যে কনসেপ্ট যেটা হচ্ছে W, you can write down say W equal to, so work done is defined as W. So W equal to mainly force. So if you consider let us consider a figure like that. Say a object in a surface with mass m, okay, with mass m. আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. Okay, then a force is applied like that. A force is applied like that. Okay, a force, and the angle is, this angle is theta. Okay, so the angle produces theta. So due to this applied force, the object is moving just along the rightward direction, and the displacement is denoted as d.
Okay, now here the thing is that you have to think about the angle between force and direction. Okay, force and direction, not x-axis, y-axis. So here axis is not involved. Okay, so there is no axis involved here. So you have to think about angle between force and direction. So this force F has two components. So normally আমরা vector component অনুযায়ী কি দেখি? So two dimensionally একটা vector যদি থাকে তাহলে ফোর্সটার অ্যাঙ্গেল যদি আমরা জানি তাহলে তার দুইটা কম্পোনেন্ট হয়, অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল করছে তার দিকে আর পারপেন্ডিকুলার দিকে। এটা তো মনে আছে তোমাদের? এটা মনে আছে তোমাদের? টু ডাইমেনশনাল ভেক্টর। তাহলে এই F ফোর্সটার কয়টা কম্পোনেন্ট? দুইটা। তার সাথে অ্যাঙ্গেল করছে এদিকে, সো এইদিকে একটা, যে প্লেনের সাথে বা যে দিকের সাথে অ্যাঙ্গেল করছে এদিকে একটা আর এইদিকে একটা। ওকে, সো এদিকের কম্পোনেন্টকে ইফ ইউ রাইট ডাউন, ইউ ক্যান রাইট ডাউন সে f cos theta, f cos theta, f cos theta and perpendicular is f sin theta. সো এটা তো আমরা নরমালি সবাই জানি। ওকে, নাও এখন এই যে f sin থিটাটা যেটা পারপেন্ডিকুলার যেটা, এই f sin থিটাটা কি তাকে মুভ করতে হেল্প করবে, বা f sin থিটার কাজটা কি কেউ বলতে পারবা? মানে আমরা যদি ফিজিক্যালি এক্সপ্লেইন করি এটা f sin থিটার কাজটা কি? আমরা বলতে যাচ্ছি যে অবজেক্টটা রাইট ওয়ার্ড যাচ্ছে, একদম প্লেন রাইট ওয়ার্ড প্লেন বরাবর যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না বা কোনো অ্যাঙ্গেল করে যে এফ এর দিকেও যাচ্ছে না, সো সে রাইট ওয়ার্ড যাচ্ছে, তাহলে এফ সাইন থিটা তাকে মুভ করাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে। সো এফ সাইন থিটার কাজটা কি তাহলে? আমাদের বস্তুটা আমরা যদি ওর যে ওজনটা mg নিচের দিকে কাজ করতেছে এটাকে মানে প্রতিরোধ করার জন্য উপরের দিকে f sin theta। মেইনলি আমাদের শুধু এইটাই ফ্রি বডি ডায়াগ্রাম না, এখানে আরো ফোর্স আছে। এটা হলো নিচের দিকে হলো mg আর পারপেন্ডিকুলার হলো fn। ওকে, তো যার ফলে ওর মেইনলি অ্যাকর্ডিং টু দ্য নিউটনস সেকেন্ড ল, সো mg is equal to f sin theta plus fn। সো ওই mg টাকে ওভারকাম করার জন্য আমাদের ওই নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস f sin theta এটা তার ইকুয়াল হচ্ছে। সো f sin theta টা অবজেক্টটাকে মুভ করার জন্য মেইনলি এখানে কোনো কাজ করতেছে না। সো দ্যাটস ওয়াই দিস f cos theta, this is the mainly the component along the direction of the movement of the object, যেটা তোমরা বলো সরণের দিকে বলের উপাংশ যেটা বলতেছিল। ওকে, সো মেইনলি দিস f cos theta মেইনলি সরণের দিকে বলের যে উপাংশ, the component of the force along the direction of the displacement into the displacement, this is called the work done. Okay, this is called the work done. So work done is the component of the force along the direction of the displacement into displacement, সরণের দিকে বলের উপাংশ এবং সরণের গুণফল, এদেরকে বলে কাজ। এবং সেক্ষেত্রে if you consider force is applied along the direction of the displacement, then the angle is 0 degree, so cos 0 is 1. তো সেক্ষেত্রে work done is equal to fd only. But if you consider say there is an angle, then the work done formula is w equal to fd cos theta. So w is equal to fd cos theta. So fd cos theta, and this theta, sorry here is cos theta, I forgot to write down the theta. Okay, so this theta is the angle between force and displacement, and mainly this angle considered as a small angle. So আমরা জানি তোমাদের অ্যাঙ্গেল দুই ধরনের হয়, একটা হচ্ছে জাস্ট দ্য অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 180 ডিগ্রি, আর একটা হচ্ছে লেস দ্যান 180 ডিগ্রি। কারণ দুইটা লাইনের ক্ষেত্রে বা দুইটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা তোমার জাস্ট দুই দিকে হতে পারে। ওকে, দিস ইজ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। কেউ যদি জাস্ট গ্রেটেস্ট অ্যাঙ্গেল জাস্ট 180 থেকে বেশি অ্যাঙ্গেলটা যদি ধরো তাহলে হবে, বিকজ cos minus theta and cos theta will give you the same value. Okay, but the thing is that this theta is the angle between force and displacement. Okay, you have to think about force and displacement. Okay, now depending on the angle and the displacement, the work done is mainly three types. So work done is three types. One is work done formula নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এটাতে? w equal to fd cos theta, বুঝতে পারছো তোমরা সবাই আসলে কিভাবে fd cos theta আসলো? জি স্যার। Okay, now work done is three types. So positive work done, positive work done, and the negative work done,
and sometimes you can consider it's zero work done. Okay, zero work done. So zero work done কখন হবে বলো তো, এখান থেকে আমরা যদি দেখি zero work done. 90 ডিগ্রি হলে বলার স্মরণের দিকে। Yes, so if you consider the force is applied the perpendicular to the direction of the applied force, and if you consider displacement is also zero, so displacement zero হলেও আমাদের work done টা zero হতে পারে। Okay, now so displacement কিভাবে zero হয়, যেমন if you push a wall, so you are applying force, the force is applied on the wall but there is no displacement, so in that case the work done is zero work done. Okay, now another example of the zero work done is, so আমরা আগের যে প্রবলেমটা যেটা দেখলাম এখানে if you consider say weightটা কাজ করতেছে নিচের দিকে mg, so mg তো একটা ফোর্স, এখন এই অবজেক্টটা এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে রাইটওয়ার্ড মুভ করতেছে, তো সেই ক্ষেত্রে mg কত ওয়ার্ক ডান করতেছে, সো mg এর জন্য ওয়ার্ক ডান হচ্ছে কত, 0, বিকজ cos 90 ডিগ্রি ইজ 0, and also say normal reaction force আমরা যদি কনসিডার করি, এদিকে তো নরমাল রিঅ্যাকশন ফোর্সও আছে, সো নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত, 0, even if you consider the component f sin theta, যে ফোর্সটা আছে এই ফোর্সটার y কম্পোনেন্ট যেটা f sin theta, এটার জন্য ওয়ার্ক ডান কত, এটার জন্য আমার ওয়ার্ক ডান হচ্ছে কত, 0, f sin theta ওটা আবার cos 90 ডিগ্রি হবে আর কি। যাই হোক f sin theta কনসেপ্ট আমরা জানি না আর কি, ওটা দেখানো হয় না, বাট fn নরমাল রিঅ্যাকশন ফোর্স এন্ড mg এর জন্য ওয়ার্ক ডান এখানে হচ্ছে 0। সো mg এর জন্য কি সবসময় ওয়ার্ক ডান 0 হয়, mg এর জন্য কি সবসময় ওয়ার্ক ডান 0 হয়? স্যার না, ইনক্লাইন বুঝতেছি যে প্লেনের inclined মনে তো হবে না। হ্যাঁ, সো মেইনলি যেটা হলো ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল, সো ইনক্লাইন প্লেনের ভিতরে তোমার অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হয় না, সো এখানে 90 ডিগ্রি হচ্ছে এর জন্য। এন্ড দেন হাউ অ্যাবাউট দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান কেমন হয়, এটা কি সবসময় 0? স্যার এটা তো সবসময় 0, কারণ এটা অলওয়েজ পারপেন্ডিকুলার। হ্যাঁ, ফর নরমাল রিঅ্যাকশন ফোর্স ওয়ার্ক ডান ইজ অলওয়েজ 0। সো তার মানে আমাদের যেটা হলো, আমরা নরমালি ফ্রি বডি ডায়াগ্রামে দেখছিলাম যে যে শুধু অ্যাপ্লাইড ফোর্স দেওয়া থাকলে আমরা ওইটা দিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট করতে পারি না, অন্য ফোর্সগুলো নিয়েও আমাদের কথা বলতে হয় বা অন্য ফোর্সগুলো ড্র করতে হয়, এখানেও সেম কনসেপ্ট। If the question is given, calculate the work done by normal reaction force, work done by gravity, work done by applied force, work done by friction, then আমাদের অ্যাঙ্গেলটা কনসিডার করে FD cos theta ইউজ করে আমাদের সলভ করতে হবে। If the question is given, calculate the net work done, then net work done এর কনসেপ্ট আমরা সলভ করতে গেলে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান বের করে সবগুলো যোগ করতে হবে। ওকে, তখন আমাদের দেখতে হবে কি কি ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপর। তো সেক্ষেত্রে the work done by normal reaction force is always 0, তো ওটা নিয়ে আমার দেখানো দরকার নাই, চিন্তা করার দরকার নাই, but work done by gravity in horizontal surface is 0, but in inclined surface there is a value. Okay, so horizontal surface যদি থাকে তাহলে normal reaction force and weight এর জন্য যে work done টা সেটা আমার চিন্তা করার দরকার নাই, they are 0. In inclined surface you have to think about the weight, so weight এর জন্য work done টা আমার separately calculate করতে হবে। Okay, then the zero work done, and এটা হলো zero work done, যেটা zero work done হলো আমাদের mainly if the angle is 90 degree and also the displacement is 0. Okay, now if you talk about the positive work done and negative work done, so positive work done is if the angle is 0 to less than 90 degree. So if the angle is 0 to less than 90 degree, then the work done is positive work done, because cos 0 to say 89 degree or 89.9 degree is mainly positive value. Okay, now the negative work done, so if you consider the angle is 90 degree to 180 degree, so 180 degree to less than 180 degree to 91 degree, like that, so between 90 to 180 degree, then the work done is positive negative work done. And একদম স্পেসিফিকলি যদি বলি, then opposite direction, so 180 degree হলে অটোমেটিক্যালি নেগেটিভ আসে। ফর এক্সাম্পল সে this is a book in a table, একটা টেবিলে একটা বই আছে, সো এটাকে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করে অ্যাপ্লাইড ফোর্স দিয়ে উপরের দিকে নিচ্ছ, সো দিস ইজ ফোর্স অ্যাপ্লাইড ফোর্স ইফ অ্যাপ্লাইড, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, আমি অ্যাপ্লাইড ফোর্স দিয়ে এই বইটাকে উপরের দিকে নিচ্ছি, টেবিল থেকে উপরের দিকে নিচ্ছি, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে,
উপরের দিকে হবে 0 ডিগ্রি। আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ডি। এখন এই ফোর্সটা কি এটার উপর কাজ করতেছে? আরো ফোর্সেস আছে। সো এইদিকে নিচের দিকে একটা কাজ করতেছে, সেটা হলো এমজি। এই দুইটা ফোর্সই কাজ করতেছে এই অবজেক্টের উপর। ওকে, আর আমরা যেটা নর্মালি কি বলে এয়ারের জন্য যে এয়ার রেজিস্ট্যান্স যে ফোর্স, ওটা আমরা কনসিডার করি না নরমালি আর কি, এটা নেগলিজেবল আর কি। ওকে, সো তার মানে অ্যাপ্লাইড ফোর্স এন্ড ওয়েট, দিস টু ফোর্সেস আর অ্যাক্টিং অন দ্যাট অবজেক্ট। ওকে, নাও for applied force the angle with displacement is 0 degree and the angle produced with displacement of the mg, weight এর সাথে mg অ্যাঙ্গেল কত? ওয়েটের সাথে এমজির অ্যাঙ্গেল না, ওয়েট এর সাথে ডিসপ্লেসমেন্ট, সরি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। নাও তাহলে আমরা এখানে দেখতেছি, দেখো আমরা যদি ফর্মুলায় বসাই FD cos theta, তাহলে অ্যাপ্লাইড ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা কি হবে? F applied into D. So F applied into D, that means positive value, displacement and applied force, their positive value দিবে. That means for applied force, work done is positive. Now if we consider work done by gravity or work done by weight, mg, cos 180 degrees. So cos 180 degrees is negative. So that means the work done by gravity is here negative. So তার মানে আমাদের এখানে দেখতেছি যে applied force এর জন্য work done positive হচ্ছে, গ্র্যাভিটির জন্য work done টা নেগেটিভ হচ্ছে। সো তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান এন্ড পজিটিভ ওয়ার্ক ডানের एग्जांपल এখান থেকে আসতেছে। ওকে, স্যার এফএন টা কাউন্ট করলেন না? হ্যাঁ স্যার এফএন মানে আর এফএন, স্যার এফএন দিয়ে কোনো কাজ হবে না? এফএন এটা তো উপরের দিকে মুভ করতেছে, এফএন তো নাই, তুমি অ্যাপ্লাইড আচ্ছা ফোর্স দিলে তো সরি চলে সরি, যাচ্ছে, হ্যাঁ কন্টাক্ট ঠিক নেই। আছে। ওকে, দেন আমরা যদি সেম সিনারিও কনসিডার করি যে জাস্ট বইটাকে আমরা উপর দিকে নিতে চাচ্ছি, কিন্তু বইটার ওয়েট এত বেশি যে সেটা আমার উপরের দিকে যাচ্ছে না, অ্যাপ্লাইড করার ফোর্স অ্যাপ্লাইড করার পরেও বইটা নিচের দিকে যাচ্ছে। ওকে, সো তখন ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? অনেক সময় হয় না, অনেক ভারী একটা জিনিস আমি নিতে চাচ্ছি কিন্তু উপরের দিকে নিতে পারতেছি না, সেটা নিচের দিকে নামতেছে। ডিসপ্লেসমেন্ট স্যার নিচেই হবে। ডিসপ্লেসমেন্ট হবে নিচের দিকে, কারণ এটা নিচের দিকে মুভ করতেছে। সো দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ডাউনওয়ার্ড। সো ডিসপ্লেসমেন্ট ইজ ডাউনওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আমার অ্যাপ্লাইড ফোর্সের জন্য অ্যাঙ্গেল কত ডিসপ্লেসমেন্টের সাথে? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর হচ্ছে আমার মেইনলি এমজি যেটা ওয়েটের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখতেছি cos 0 is 1. So that means work done by gravitational force is positive and work done by applied force is negative. তার মানে এটা ফিক্স না, ওকে, যে সবসময় যে অ্যাপ্লাইড ফোর্সের জন্য পজিটিভ হবে, গ্র্যাভিটির জন্য নেগেটিভ হবে সেটা না। So mainly depending on the angle between displacement and applied force. So the thing is that first you have to make sure that the object is moving in which direction. Okay, সো সেটা যদি রাইট ওয়ার্ড মুভ করে দেন ওই দিক ফিক্স রেখে ওইটার সাথে আমি ফোর্স গুলোর অ্যাঙ্গেল কনসিডার করব, দেন উইল সলভ দ্য প্রবলেম। ক্লিয়ার? স্যার লাস্ট কথাটা আরেকবার বলা যাবে, নেটওয়ার্কের জন্য শুনিনি। মেইনলি যেটা হলো আমরা যদি আগে থেকে ধারণা করে রাখি যে অ্যাপ্লাইড ফোর্সের জন্য ওয়ার্ক ডান সবসময় পজিটিভ হবে, গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান নেগেটিভ হবে, এরকম কোনো কনসেপ্ট নাই। ওকে, so mainly you have to use this formula W equal to FD cos theta and theta is the angle between force and displacement. Okay, এখন তুমি যদি বলো যে আমার অ্যাপ্লাইড ফোর্সের জন্য ওয়ার্ক ডান সবসময় পজিটিভ, গ্র্যাভিটির জন্য নেগেটিভ হবে, সেটা ধরে যদি সলভ করে রাখো বা আরবিটারি একটা অ্যাঙ্গেল ধরে যদি সলভ করো তাহলে হবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি একটা প্রবলেম সলভ করি তাহলে দেখি কি হয় আসলে প্রবলেমের ক্ষেত্রে। জাস্ট ওয়েট, আমাদের okay, let us consider a object with mass m is in a horizontal surface. So this one is horizontal surface, just consider this is horizontal surface. Okay, and frictionless surface. Here F1 force is applied, so F1 force is applied, F1 equal to 20 Newton, 20 Newton, okay, 20 Newton, and this angle is say 30 degree.
30 degree, and another force is applied leftward. Okay, so leftward along that direction, leftward force is applied. This force F2 equal to say 5 Newton, 5 Newton. Okay, another force is applied along that direction, like that. This one is F3. F3 is equal to say this one is also say consider 5 Newton. Okay, 5 Newton, and this angle is 40 degree. Okay, it's 40 degree. Then due to this applied forces F1, F2, and F3, the object is moving this rightward direction. So the displacement is rightward. So displacement is rightward. So the displacement value is here d. So displacement d, and this d is equal to, just consider displacement is 10 meter. Okay, 10 meter. Now the question is calculate the net work done during the displacement d equal to 10 meter. কোশ্চেনটা বুঝতে পারছো? Figure and question. জি স্যার। Okay, so due to these three applied forces F1, F2, and F3, what will be the net work done during the displacement d equal to 10 meter? This is the mainly the question. এখন এটা কিভাবে সলভ করা যায়? স্যার স্বর্ণের দিকে সবগুলোর উপাংশের সাথে f গুণ করে দিব, এখন তারপর কেউ যোগ যদি করব। বলে যে কেউ যদি বলো যে আমরা নরমালি স্মরণের দিকে নেট উপাংশ কনসিডার করব, এক্সেপ্ট মেইনলি ডিসপ্লেসমেন্টের দিকে নেট যে কম্পোনেন্টটা F1, F2 এবং F3 নেট কম্পোনেন্টটা সেটা বের করে তার সাথে d মাল্টিপ্লাই করে দিব, এটাও করতে পারো। আরেকটা হলো ইউ ক্যান ক্যালকুলেট দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান, দেন ইফ ইউ অ্যাড দেম ইউ উইল গেট দ্য নেট ওয়ার্ক ডান। সো এখানে কয়টা ফোর্স কাজ করতেছে? 3টা ফোর্স। আর বাহিরের কয়টা ফোর্স আছে? ওয়েট এবং নরমাল রিঅ্যাকশন ফোর্স। frictionless তাহলে ফ্রিকশন নাই, তাহলে ওয়েট, নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে। নাও উই নো দ্যাট in horizontal surface the work done by normal reaction force and work done by gravity is 0, তাহলে ওই দুইটা আমার দেখা দরকার নাই। আবারও বলতেছি ওই দুইটা ফোর্স আছে কিন্তু ওই দুইটার জন্য ওয়ার্ক ডান 0, এর জন্য ওইটা আমি দেখাচ্ছি না। সো W1 plus W2 plus W3, this is the net work done. আমি আসলে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডানটা দেখাচ্ছি। আমি আবারও বলতেছি কেউ যদি অন্য ওয়েতে সলভ করো, যেটা হলো the component, the net component of the forces along the displacement, সেটা বের করে যদি এটার সাথে d মাল্টিপ্লাই করে দাও তাহলে হবে। বুঝতে পারছো আমার কথাটা? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে তুমি সরণের দিকে বলের অংশ যেটা, সবগুলো বল যেটা আছে F, F2 এবং F3, এদের কম্পোনেন্ট গুলো যদি সব নেট কম্পোনেন্ট বের করো যদি ইসের দিকে ডিসপ্লেসমেন্টের দিকে, সেটার সাথে যদি d মাল্টিপ্লাই করো তাহলে এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডানটা বের করব F1 এর জন্য, F2 এর জন্য, F3 এর জন্য, দেন আমি সবগুলো অ্যাড করে দিলে নেট ওয়ার্ক ডান পাবো। বুঝতে পারছো? জি স্যার। আমরা জানি ভেক্টর কম্পোনেন্ট, জানি যে ভেক্টর 3টা 4টা 5টা ভেক্টর দেওয়া থাকলেও সমস্যা নাই। সেই ভেক্টরগুলো একটা এক্স এর দিকে বা ওয়াই এর দিকে নেট কত কাজ করতেছে এটা বের করা আমরা জানি কিভাবে বের করা যায়। সো ওইটা একটা ওয়ে হতে পারে যে F1, F2, F3 এই তিনটা হচ্ছে ভেক্টর, এই তিনটা ভেক্টরের ডিসপ্লেসমেন্টের দিকে কম্পোনেন্ট গুলো আমি বের করব, সবগুলো যোগ করলে নেট কম্পোনেন্ট হবে, সেটার সাথে আমি ডি মাল্টিপ্লাই করে দিব, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমি ওইটাতে যাব না, আমি ইন্ডিভিজুয়াল দেখব F1 এর জন্য ওয়ার্ক ডান কত, F2 এর জন্য কত, F3 এর জন্য কত। Then after finding the work done due to F1, F2 and F3, then just add them. So W1 plus W2 plus W3. আমি ইন্ডিভিজুয়ালটা দেখাচ্ছি, কেউ যদি তোমরা নেট কম্পোনেন্ট বের করে সলভ করো তাহলে হবে, সমস্যা নাই। Okay, now let's see the work done due to applied force F1. Okay, so W1 will be equal to F1, same formula, FD cos theta, F1 D, F1 D cos, F1 D cos
কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? সো দেখো f1 এর জন্য অ্যাঙ্গেল কত? f1 এর জন্য অ্যাঙ্গেল 30 degree. সো অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। আমি তোমাদের ড্র করে দেখাই দিচ্ছি কারণ এটা অনেকে কনফিউজ হইতে পারো। সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, ওকে? এই হলো ডিসপ্লেসমেন্ট ডি, ডিসপ্লেসমেন্ট ডি, আর the force is given like that. So this is the force F1, the force F1. Then we know that how to just find out the angle between two vectors. So this is the angle, okay? This angle is 30 degree. This angle is 30 degree. Okay, this angle is 30 degree. Now just FD F1D cos 30 degree. কেউ বুঝতে না পারলে আমাকে বইলো, ঠিক আছে? ওয়ার্ক ডান থেকে তোমাদের বলে অনেক সময় যে ওয়ার্ক ডান বের করার ক্ষেত্রে, okay? Now if you import the value here, f1 is 20 into কেউ একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো কত আসে? So 173.21 joule. Okay, 20 into আমি লিখতেছি একটু ওয়েট করো, 20 into 10 into cos 30 degree cos 30 degree ভ্যালুটা কত আসলো? 73.21. oh sorry 173. 21. Okay, 73.21. What is the unit of the work done? Joule. So unit of the work done is joule. Okay, unit of the work done is joule. Okay, now for W2, so if you consider work done by force F2, okay, so W2, so এটাকে আমি এটা সলভ করার আগে আমরা দেখি আসলে অ্যাঙ্গেলটা কত। সো ডিসপ্লেসমেন্ট তো আমাদের জাস্ট রাইটওয়ার্ড ডিরেকশনে। এখন আমাদের ফোর্সটা কোন দিকে আছে? আমরা নরমালি এই যে এইটাকে আমরা পয়েন্ট ধরতেছি বা অরিজিন ধরতেছি, এই যে পয়েন্টটা এখানে ওই যে পয়েন্টে ছিল। সো এখান থেকে ডিসপ্লেসমেন্ট হলো রাইটে, আর এই পয়েন্ট থেকে ফোর্স F2 কোন দিকে আছে বলো? লেফট। সো এই পয়েন্ট থেকে সেটা আছে লেফটের দিকে, সো along that direction left. This one is F2, okay, this one is F2. Now the angle between F2 and displacement is 180 degree, sir. 180 degree, okay, 180 degree. কেউ বুঝতে না পারলে আবারও আমি বলতেছি বইলো, কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু সলভ করতে পারবে না, okay? So the angle between force and displacement, the F2 and displacement is 180 degree. Then you can write down the formula, which is F2D cos 180 degree. Sorry, cos 180 degree. Cos 180 degree. Now, if you import the value here, F2 is 5 and displacement is 10, then it will be minus 50. Minus 50 now? Cos 180 degree is minus 1. Yes, sir. Okay, minus 50 joule. তার মানে কি আমাদের ওয়ার্ক ডান বাই F2 is নেগেটিভ ওয়ার্ক ডান। F2 টা আমাদের সরি নেগেটিভ ওয়ার্ক ডান করতেছে। Okay, now W3 work done by applied force F3. এখন এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে? সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ডি এইখান থেকে, দিস ইজ দ্য অরিজিন, এইখান থেকে আমরা যদি বলি এটা হচ্ছে অরিজিন। তো সেক্ষেত্রে আমরা F2 টা কিভাবে আছে, সরি F3 টা, সো এইভাবে আছে। সো এইভাবে কি আসলে F3 এবং ডি এর ভিতরে অ্যাঙ্গেল বের করা যায়? না স্যার, তাহলে আমাদের কি করতে হবে আসলে? এটা হচ্ছে মানে Shift যেটা করতে হবে। F3 টাকে শিফট করে এভাবে লিখতে হবে, ওকে? Just wait. আমরা ডিসপ্লেসমেন্ট, সো ডিসপ্লেসমেন্ট ইজ দিস ওয়ান ইজ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের মেইনলি এখানে F3 টাকে শিফট করাইতে হবে। এখন কেন শিফট করাইতেছি F3 টাকে? আমরা জানি নরমালি দুইটা ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল দেখতে গেলে tail of the two vector will be in the same point, okay? So this one is F3. This one is F3.
then the angle, this angle is the angle between F3 and displacement. এটা কত ডিগ্রি হবে? 30 40 30 কেন? 40 degree. This one is 40 degree. Okay, this one is 40 degree. Okay, because আমার এইদিকে লাইন টানলে এটাও 40, so এটা 40 হলে ওইটাও 40. ওকে, দেন কেউ যদি বলো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 140 ডিগ্রি, তাহলে কিন্তু ভুল হবে, আবারও বলতেছি, ঠিক আছে? 140 কিন্তু ভুল। সো দ্য অ্যাঙ্গেল ইজ 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট এন্ড F3, কারণ দুইটা ভেক্টরটা একই পয়েন্টে যদি না থাকে, টেল ভেক্টর, দ্য টেল অফ দ্য টু ভেক্টর উইল বি ইন দ্য সেম পয়েন্ট ইন কেস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। So then same formula, which is 5 into displacement, force into displacement, which is 10 cos 40 degree, cos 40 degree, তাহলে কত আসে এটা? 38.30. 38.30. So this one is 38.30. 38.30. Now you can calculate the net work done here. So net work done তাহলে কত আসবে সেটা হচ্ছে ক্যালকুলেট করো, তোমরা একটু ক্যালকুলেট করে বলো তো, আমি জাস্ট বসাই দেব, এটা জাস্ট যোগ বিয়োগের কনসেপ্ট। Sir, 161.51. Okay, 161.51. Yes, sir. Okay, so this is the mainly the net work done. This is the net work done during the displacement of 10 meter due to applied force F1, F2 and F3. আমি আবার বলতেছি, নরমাল রিঅ্যাকশন ফোর্স এন্ড ওয়েটের জন্য ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করি না, বিকজ দ্য ওয়ার্ক ডান বাই নরমাল রিঅ্যাকশন ফোর্স এন্ড দ্য ওয়েট ইজ 0 in that case and the surface is frictionless. Okay, so এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখন? আবারও বলতেছি, কেউ যদি অন্য ওয়েতে সলভ করো, ডি ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সগুলোর কম্পোনেন্ট বের করে দেন ওই কম্পোনেন্টগুলো অ্যাড করে ওটার সাথে ডি মাল্টিপ্লাই করো, তাহলেও হবে, একই রেজাল্ট আসবে 161.51. Okay, now if you consider say inclined surface like that, okay, inclined surface, so the mass of the object is m, you are applying force along that direction, say F1, this angle is say 42 degree, and F1 is given, say F1 is given 25 Newton. Okay, 25 Newton, and the mass of the object m equal to 1.2 kg. 1.2 kg. Now due to this applied force F1, the object is moving upward direction. So object move করতেছে এইদিকে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, so displacement d is equal to সে 8 মিটার ডিসপ্লেসমেন্ট হলো। সো এই 8 মিটার ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান কত এই অবজেক্টের উপর? Okay, so just let me write down another thing, is that just wait. So another force is applied, so along that direction, another force is applied along that direction. So this force is F2, horizontally the force also is F2 equal to 12 Newton, equal to 12 Newton, and this incline angle, so the inclined surface incline angle is given 30 degree. Okay, this theta equal to 30 degree, 30 degree, and the object is moving, so object is moving upward, so এইদিকে হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট d upward, and the displacement value is 8 meters. So 8 meter displacement এর জন্য আমাদের net work done. So the question is calculate the net work done due to the displacement d equal to 8 meter. এখন এটা সলভ করতে পারবা? Yes, জি sir. স্যার।
ওকে, এখন এটা কয়টা ওয়ার্ক ডান পাবা এখানে বলো, হাউ মেনি ফোর্সেস নিয়ে আর কথা বলার দরকার নাই, ওইটা বাদে আমাদের এখানে আসলে আর কয়টা ফোর্স কাজ করতেছে এবং ওই কয়টা ফোর্সের জন্য ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করতে হবে এটা বলো। তিনটা। So 3 forces are acting, which is F1, F2 and এমজি, mg, মানে এমজির জন্য যে কোয়ান্টিটিটা পাবো। okay, then F1, F2 and mg. F2, এখন এই তিনটা ফোর্সের জন্য ওয়ার্ক ডান বের করার সেম ফর্মুলা, উই নো দ্যাট ওয়ার্ক ডান ইকুয়াল টু FD cos theta, ওকে। আমি mg-টাকে FG দিয়ে লিখতেছি, ওকে। এখন অ্যাঙ্গেলটা আমার এখানে লাগবে, আমরা জানি অ্যাঙ্গেল ছাড়া আমি এটা ক্যালকুলেট করতে পারবো না। সো F1 এর জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, ডিসপ্লেসমেন্ট তো আমার ফিক্স সবসময় 8 মিটারে, F1 এর সাথে অ্যাঙ্গেল কত ডিসপ্লেসমেন্টের, 42, 42, F2 এর সাথে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। F2 হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি বুঝতে পারছো সবাই, ডিসপ্লেসমেন্ট এন্ড F2, বুঝতে পারছো ডিসপ্লেসমেন্ট এন্ড F2 যে 30 ডিগ্রি হচ্ছে, yes sir, ওকে। আর FG, স্যার তো এমজি না, mg মানে হচ্ছে FG দিয়ে আমি ডিনোট করতেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা FG দিয়েও লিখি অনেকটা, আমি ফোর্সের আকারে লিখতেছি তো এর জন্য FG লিখছি, FG হচ্ছে mg, FG এর ভ্যালুটাই হচ্ছে mg আর কি, বুঝতে পারছো। ওয়েটটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে ডিসপ্লেসমেন্টের সাথে, এই হলো ডিসপ্লেসমেন্ট d, আর FG বা mg যেটাকে আমরা বলি এটা হচ্ছে এই দিকে কাজ করতেছে, তো 90 প্লাস 30, সো এই 90 plus 30, and the angle is 90 plus 30 degree, which is 120 degree, 120 degree. So these are the mainly the angle produced of the forces with displacement. Then if you input the maybe the formula FD cos theta, you will get the work done. পারবেন এটা সলভ করতে এখন, জি স্যার। আমি এটা সলভ করে দিচ্ছি না, আমরা বলতেছি এটা তোমরা বাসায় সলভ করবা, ক্লিয়ার। কোশ্চেন আছে কারো তোমাদের এটা নিয়ে, ওকে ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা যদি এখান থেকে আরেকটা কোশ্চেন বলি, যে যে আগের যেটা ছিল 10 মিটার ডিসপ্লেসমেন্ট হইলো, এখানে 8 মিটার ডিসপ্লেসমেন্ট হইলো। সো ইনিশিয়ালি কনসিডার দ্য অবজেক্টস আর ইন রেস্ট, okay, initially the objects are in rest, then after the displacement d equal to 8 meter and d equal to 10 meter, what will be the speed of that object? 10 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে তার অবশ্যই একটা স্পিড থাকবে, এখানে 8 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে তার একটা স্পিড থাকবে, এই স্পিডটা কত হবে, এটা কিভাবে ক্যালকুলেট করা যায়, আইডিয়া আছে তোমাদের কোনো? স্যার কি বললেন একটু আবার? আমরা বলতেছি যে এই যে আগের যে প্রবলেমটা সলভ করলাম, একটা অবজেক্ট এমবরের একটা অবজেক্ট হরাইজন্টাল সারফেসে রেস্টে আছে, ঠিক আছে, ইনিশিয়ালি রেস্টে আছে, তো তুমি কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই ফোর্সগুলো কিন্তু কন্টিনিউয়াস ফোর্স, ওয়ান টাইম ফোর্স না, ওকে। সো F1, F2, F3 কনস্ট্যান্ট ফোর্স এবং কন্টিনিউয়াস ফোর্স, এই ফোর্সগুলো অ্যাপ্লাই করছো, F1, F2, F3 অ্যাপ্লাই করার ফলে সে ডি ডিসপ্লেসমেন্ট হইলো, ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করতে পারতেছি। এখন ডি ডিসপ্লেসমেন্ট হওয়ার পর কি সে থেমে যাবে বা থেমে থাকবে না কন্টিনিউ করবে? স্যার আমরা যদি হচ্ছে আমরা তো ডাব্লিউটা পেয়ে গেছি, ওইখান থেকে তো আমরা এখন কি বলে এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো এর মান বের করে নিয়ে আসতে পারলে v স্কয়ার ওইটাতে আমরা পরে যাই, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে কোশ্চেনটা কি বুঝতেছিল না ওইটা বলতেছি। সো আমরা যেহেতু ডিসপ্লেসমেন্ট হলো ডি ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে কি সে রেস্টে নাই, সে মুভ করতেছে, তাহলে মুভ করলে কি হয়, তার একটা স্পিড থাকে না, সো এই ডি ডিসপ্লেসমেন্ট পরে তার স্পিডটা কত এটা ক্যালকুলেট করতে বলছে। কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেনটা বুঝতে পারছো তুমি? তোমরা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, মনে করো যে তুমি আইসের উপর বসে আছো, একজন তোমাকে একটা ফোর্স দিয়ে টানতেছে, তো সেই ক্ষেত্রে তো সে তোমাকে 10 মিটার ডিসপ্লেসমেন্ট করার জাস্ট
10 মিটার সরণ হইলো তোমার, তো সেই ক্ষেত্রে তোমার উপর কত ফোর্স, কত ওয়ার্ক ডান হচ্ছে ওই ফোর্সের জন্য, এটা তুমি ক্যালকুলেট করতে পারবা। এবং ওই যে 10 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে তো তুমি থেমে থাকবে না, তুমি কন্টিনিউ করতেছো, মুভ করতেছো ওই ফোর্সের জন্য। সো ওই সময় তোমার স্পিডটা কত, এটা ক্যালকুলেট করবা কিভাবে? সো এটা কিভাবে ক্যালকুলেট করা যায় বলো? ফাহমিদা একটা বলতেছিল যে আমরা অ্যাক্সিলারেশন বের করে নিয়ে আসতে পারবো, নেট ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ এর সাথে তোমার ফোর্স, কিভাবে অ্যাক্সিলারেশন বের করতে চাচ্ছ বলো তো? ডিসপ্লেসমেন্ট ইউজ করে এস মানে ইকুয়াল টু, ডাব্লিউ ইকুয়াল টু তো হচ্ছে আমাদের এফ এস, তো এখান থেকে এম এ এস এটা বের করবো, তারপর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মানে এম যেটা এম এম এ এস কিভাবে যেন আনলা? এফ এফ এম এ, ও আচ্ছা, এফ ইকুয়াল টু নেট ফোর্স এম এ এস, আচ্ছা এম এ, ওখান থেকে এটা আনলে তারপর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, ওখান থেকে হচ্ছে আমরা ভিটা বের করে দেবো, ফাইনাল ভিটা, আর ইউ তো 0। আচ্ছা। সো এটা আসলে ওই ওয়েতে সলভ করতে পারো, বাট আমি যেটা কনসেপ্ট আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে উইল ইনভলভ দ্য এনার্জি, ওকে? সো দ্য এনার্জি হুইচ ইজ ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম। সো ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম নিয়ে তোমাদের আইডিয়া আছে? ওয়ার্ক, সকল বল দ্বারা কৃত কাজ ওইটা, কৃত হ্যাঁ কাজে হ্যাঁ যোগ। হ্যাঁ, স্যার ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম যেটা আর কি। স্যার গতিশক্তির জন্য যে কাজ করার ক্ষমতা, সো এখন কাইনেটিক তাকে এনার্জি হাফ কাকে এম ভি বলে? স্কয়ার। কাইনেটিক এনার্জি কাকে বলে? তোমাদের এখানে যদিও লেখা আছে mainly, অবশ্যই গতির পরিবর্তনের জন্য যে শক্তি বা সামর্থ্য সে অর্জন করে। আমি তোমাদের জাস্ট স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমি ওই এখানে অনেক কিছু লেখা আছে, যদি ওটাতে যাব না। দেখো কাইনেটিক এনার্জি যে কনসেপ্ট আমরা বলতেছি, so this is the kinetic energy, okay? So kinetic energy is the energy of motion, or the energy is mainly the use in case of the motion of the object, okay? So the kinetic energy involved due to the motion, তার মানে একটা অবজেক্ট যদি মুভ করলে তার একটা স্পিড থাকবে, তো স্পিডের জন্য আমাদের যে এনার্জিটা অ্যাসোসিয়েট হয় সেটাকে আমরা বলতেছি দ্য এনার্জি, kinetic energy, okay? So the kinetic energy formula, so what is the formula for kinetic energy? Just consider a object with mass is m, okay, and the speed is v, then the kinetic energy is half m v square. The kinetic energy is half m v square. So this is the kinetic energy formula. Now what is the kinetic energy change? So if you consider kinetic energy change, just consider a object initial is u, initial speed is u, and its final speed is v, okay? Now u and b এটা কেন চেঞ্জ হচ্ছে? নরমালি আমরা জানি কি, একটা অবজেক্ট যদি পার্টিকুলার একটা স্পিড থাকে ওই স্পিডে কন্টিনিউ করতে চায়, ঠিক আছে? যদি ওটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি ইনভলভ হয়? ফোর্স ইনভলভ হয়। তার মানে ফোর্স অ্যাপ্লাই করলে তার উপর অবশ্যই যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ওয়ার্ক ডান হয়, তার মানে এখানে ওয়ার্ক ডান ইনভলভ আছে, যার জন্য সে তার ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, ওকে? সো ইনিশিয়ালি তার এনার্জি ছিল কি? ইনিশিয়াল এনার্জি ছিল হাফ এম ইউ স্কোয়ার। দ্য কাইনেটিক এনার্জি ইজ মেইনলি হাফ এম ইউ স্কোয়ার। দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি, হাফ এম ইউ স্কোয়ার। এখন এই এনার্জিটা সে এই এনার্জি নিয়ে কন্টিনিউ করার কথা, এই কাইনেটিক এনার্জি নিয়ে সে কন্টিনিউ করার কথা, কিন্তু আমরা দেখতেছি এই কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে। তো কেন এটা হইলো? কারণ বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে একটা ওয়ার্ক ডান করা হচ্ছে। সো ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরামে যেটা বলে সেটা হলো দ্য ওয়ার্ক ডান which is mainly changing the velocity. This work done is equal to change in kinetic energy, del ke. Kinetic energy is denoted by ke. So work done is equal to change in kinetic energy of the system. So this is called the work kinetic energy theorem. So মনে আছে work kinetic energy theorem কি তো কাজ হচ্ছে তোমার? গতিশক্তির পরিবর্তনের সমান। বুঝতে পারছো এটা work kinetic energy theoremটা? Okay, so then kinetic energy initially is half m u square, and kinetic energy final আমরা যদি লিখি kinetic energy final হলো half m v square, okay? So this is mainly the energy change, final একটা kinetic energy initial একটা হচ্ছে। So this is called work kinetic energy theorem, W equal to del ke. Using this concept
you can solve the problem. এখন আমি আবারও বলতেছি এখানে তোমরা শুধু এই যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এই ফর্মুলা ইউজ করে সলভ করতে পারো প্রবলেম, যেটা আমাদের এখানে দেওয়া আছে, কারণ এখানে কাইনেটিক এনার্জি ইনভলভ। ওকে, নাও ওয়ার্ক এনার্জি কনজারভেশন ল কি বলে? এনার্জি কনজারভেশন লটা কি আসলে মনে আছে তোমাদের? শক্তি এক গ্রুপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, ধ্বংস হয় না। তার মানে net energy of the system will remain same. It can be converted from one form to another form, but the net energy of the system will remain same if there is no external force involved. So বাহির থেকে তুমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, এক্সটার্নাল ফোর্স না হইলে একটা সিস্টেমের এনার্জি সেম থাকে, সেটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হইতে পারে। ওকে, এখন দেখো তাহলে আমাদের এনার্জি কয় ধরনের হইতে পারে বলো তো? এনার্জি কয় ধরনের হইতে পারে? দুই ধরনের। দুই ধরনের এনার্জি, মেইনলি দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি। ওকে, সো তুমি যদি বলো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, সাউন্ড এনার্জি, or elastic energy, there are different kind of energy. Okay, but here we'll talk about the energy, potential energy and kinetic energy. Okay, potential energy and kinetic energy, and this potential energy and kinetic energy combined is called mechanical energy. Okay, সো আমরা পটেনশিয়াল এনার্জিতে পরে যাব, আমরা কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলতেছি। ওকে, আমি আবারও আগেই বলে নিচ্ছি তোমাদের এনার্জি অনেক ধরনের হইতে পারে। ওকে, কারণ এনার্জির অনেকগুলো তোমার যেটা বলা হয় যে একটার থেকে আরেকটা পরিবর্তন হয়, যেটা অনেক ধরনের পরিবর্তন হইতে পারে, অনেক ধরনের রূপ থাকতে পারে, বাট হিয়ার উইল টক অ্যাবাউট কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। ওকে, সো কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার and work kinetic energy theorem is W equal to del Ke. Potential energy টা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ওকে ওকে, এখন আমরা যদি বলি যে F external force is 0, F external force is 0, তার মানে কি এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? W কত হবে? স্যার অন্যান্য ফোর্স গুলো তো আছে তাই না? হ্যাঁ, ওই তো এক্সটার্নাল ফোর্স মানে সবগুলো ফোর্সের কম্বিনেশন। ও আচ্ছা, তাহলে তো 0। তাহলে হচ্ছে কি 0। ওকে, তাহলে আমাদের যদি F এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, ওয়ার্ক ডান যদি 0 হয়, তাহলে ডেল কে ই কত হবে? ডেল কে ই this one is also 0, this one is also 0। তার মানে কি এখান থেকে আমরা কি বলতেছি? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল is equal to কাইনেটিক এনার্জি ফাইনাল। তার মানে ইনিশিয়ালি যে কাইনেটিক এনার্জি ছিল, ফাইনালিও কাইনেটিক এনার্জিটা আমার কি হচ্ছে? সেম থাকতেছে। ওকে, ইনিশিয়ালি যেটা ছিল ফাইনালিও কি থাকতেছে? আমার সেম থাকতেছে। সো এই যে এটা মানে কি? তার মানে ইনিশিয়ালি যে ভ্যালু ছিল ফাইনালি সেই ভ্যালোসিটিটাই থাকতেছে। তো এটা আসলে নাথিং বাট দ্য ফার্স্ট ল অফ নিউটনস ল অফ মোশন। তো বাহির থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা না হলে অবজেক্টটার স্পিডটা কি থাকবে? সেম থাকবে। স্পিড সেম থাকা মানে কি? কাইনেটিক এনার্জিটা সেম থাকা। তো যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি সেম, কারণ ম্যাস তো তোমার সেম। সো এটাই হচ্ছে আমাদের এনার্জি কনজারভেশন ল অর ফার্স্ট ল। সো সবগুলো কম্বিনেশন, জাস্ট একটার সাথে আরেকটা রিলেটেড। ক্লিয়ার? কনসেপ্টটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা ওই যে প্রবলেমটাতে ছিলাম, ওই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? তো ওখানে তো আমাদের ইনিশিয়ালি ভেলোসিটি 0, তাহলে হচ্ছে আমরা নেটওয়ার্ক পেয়ে গেছি, তাহলে হচ্ছে হাফ সো mv নেটওয়ার্ক স্কয়ার ডান হচ্ছে 161.551। This is the net work done is equal to change in kinetic energy. So initial final K final, so kinetic energy final, change in kinetic energy is always final minus initial. Okay, so kinetic energy final minus kinetic energy initial, আমরা যদি এখানে বলি, এখন ইনিশিয়ালটা কত? ইনিশিয়াল ইজ 0 বিকজ ইনিশিয়ালি আমার ইউ হচ্ছে 0 রেস্টে ছিল,
দেন ফাইনালটা হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার, ফাইনালতে যেটা হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা এইটা বের করতে পারবে না, ম্যাথ দেওয়া থাকলে, ম্যাথটা দেওয়া থাকে তোমাদের আর কি। ওকে, জি স্যার। তাহলে এখান থেকে কি বলে ভেলোসিটি বের করা যাবে না? স্যার এখানে যে ওয়ার্ক ডান 161 পেয়েছে, এটা কি হচ্ছে নেটওয়ার্ক ডান? হ্যাঁ, নেটওয়ার্ক ডান, অলওয়েজ নেটওয়ার্ক ডান। সো কৃত কাজ মানে কি, নেট তোমার সবগুলোর কৃত কাজ যেটা ওইটাই। ওকে, তো তাহলে এই কনসেপ্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে তোমাদের? বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, তোমাদের মেইনলি প্রবলেম যেগুলো থাকে এক্সামের মিড টার্মেও দেখছো, প্রবলেমটা তোমার একটা থাকে না, কম্বিনেশন থাকে, কম্বাইন যেটা থাকে। সো এখান থেকে যে কোনো একটা যদি টপিক, মানে একটা যদি প্রবলেম চুজ করা হয়, ওখান থেকে তোমাদের জাস্ট 3টা কোশ্চেন থাকবে এবিসি এরকম। সো একটা যদি হয় ক্যালকুলেট দ্য নেটওয়ার্ক ডান, পরেরটা হয়তো আমার ওইখানে বলতেছে যে ইনিশিয়ালি রেস্টে ছিল, একটা ডিসপ্লেসমেন্ট হওয়ার পর তার ভেলোসিটি কত এটা বের করতে বলছে, বা স্পিড কত। ওকে, আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও, আমি তোমাদের গুগল ডকটা শেয়ার করছি, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এই হলো আমাদের মেইনলি ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরামের কনসেপ্ট যেটা আর কি। Okay, now if you think about potential energy and is involved, so what is potential energy? আমরা জাস্ট আজকে পটেনশিয়াল এনার্জির পার্টিকুলার একটা অংশ দেখবো, তারপর ওটা নেক্সট ক্লাসে ডিটেইল কথা বলবো। সো পটেনশিয়াল এনার্জিটা কি? আইডিয়া আছে তোমাদের পটেনশিয়াল এনার্জি নিয়ে? হোয়াট ইজ এটুকু জানি যে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh। ওকে, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh। ওকে, ওকে, আর কার কোনো কনসেপ্ট? স্যার মানে একটা বস্তুকে যখন আমরা একটা হাইটে তুলবো, তার মধ্যে যে এনার্জিটা জমা থাকে, তার মানে আমরা মেইনলি দ্য এনার্জি ইনভলভ ডিউ টু দ্য চেঞ্জ ইন পজিশন রিলেটিভ টু হাইট। ওকে, সো একটা এটা শুধু তোমার হাইটের জন্য আমি বলতেছি, এর জন্য যে উই আর কনসিডারিং আর্থ অ্যাজ এ রেফারেন্স, আর্থ সারফেস এজ এ রেফারেন্স পয়েন্ট। ওকে, সো এটা কিন্তু রিলেটিভ থিং, আবারও বলতেছি, তুমি যদি মেইনলি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের সাপেক্ষে কনসিডার করো, দুইটা অবজেক্টের ভিতরে একটা এনার্জি স্টোর হয়ে আছে, একটা অবজেক্টের জন্য আরেকটা অবজেক্ট। কারণ আমরা নর্মালি জানি কি, গ্র্যাভিটির যে কনসেপ্টটা, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা আমরা পরে দেখবো যদিও। তারপরে আমরা জানি যে দ্য এভরি অবজেক্টস ইন আওয়ার ইউনিভার্স দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার। যেমন আমি বসে আছি, আমার সামনে ল্যাপটপটা আছে, ল্যাপটপ এবং আমার ভিতরে একটা এনার্জি আছে, ল্যাপটপ আমাকে অ্যাট্রাক্ট করতেছে, আমিও ল্যাপটপকে অ্যাট্রাক্ট করতেছি। সো এই যে ফোর্সটা, এই ফোর্সটা নেগলিজেবল ফোর্স, কারণ এটা খুব অল্প ফোর্স। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট সে একটা প্ল্যানেটের সাথে আরেকটা প্ল্যানেট, বা একটা প্ল্যানেটের সাথে সানের যে অ্যাট্রাকশনটা, ওই অ্যাট্রাকশনের জন্যই কিন্তু সে চারদিকে ঘুরতেছে। ওকে, সো ওই ক্ষেত্রে একটা এনার্জি স্টোর হয়ে আছে, এবং এই ক্ষেত্রে বলতে পারো আমার আর ল্যাপটপের ভিতরে একটা এনার্জি স্টোর হয়ে আছে। দিস এনার্জি ইজ পটেনশিয়াল এনার্জি। আবার এই পটেনশিয়াল এনার্জি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক কিরকম, যেমন একটা রাবারকে তুমি যদি টান দাও, টান দিলে কিন্তু কি হয়, তার ভিতরে একটা এনার্জি স্টোর হয়, এটা হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। সেটাকে ছেড়ে দিলে সে একটা বেগ নিয়ে যায়। ওকে, আবার তুমি যদি বলো একটা স্প্রিংকে তুমি যদি টান দাও, সেক্ষেত্রে একটা এনার্জি স্টোর হয়ে থাকে, দিস ইজ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। আর দুইটা অবজেক্ট মনে করো, আমার ল্যাপটপের ভিতরে একটা এনার্জি আছে, অটোমেটিক একটা এনার্জি স্টোর হয়ে আছে, এটা হলো তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো আমরা কিন্তু ওই ডিটেল যেটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কনসেপ্টে ডিটেল ভাবে যাব না, আমরা জাস্ট আর্থের সারফেস সাপেক্ষে কনসিডার করব। ওকে, যেমন আমরা নর্মালি যদি দেখি যে জাস্ট ওয়েট, সো পটেনশিয়াল এনার্জি যে এটা কনসেপ্টটা, সো potential energy is mainly considered as a potential energy is considered as a mass into distance, mass into distance
mass into distance. Any problem, Carl? Mass into distance into gravity. Okay, distance into gravity. So এটা হলো মেইনলি আমার মেইন যে এটা ইকুয়েশনটা। ওকে, একটু একটু মিট করো তো, কে কে কথা বলতেছো? হ্যাঁ, জাবির একটু mute করো। ওকে, সো ম্যাস ইনটু ডিসটেন্স ইনটু গ্র্যাভিটি। সো এটা হলো আমাদের পটেনশিয়াল এনার্জি কনসেপ্ট। এখন আমরা যদি আর্থ সারফেসটাকে তোমার ধরে নেই, গ্রাউন্ড ধরে নেই, তখন সেটার সাপেক্ষে আমাদের মেইনলি যেটা হয়, নট আর্থ সারফেস মেইনলি, আমরা যেটা বলি আর কি সেন্টার অফ দ্য আর্থ। তো সেক্ষেত্রে হয় mgh, mgh। ওকে, mgh। সো জিটা আমরা নর্মালি 9.8 ধরি, আর এইচটা হচ্ছে হাইট, পার্টিকুলারলি সারফেস থেকে কত হাইটে। সো জিটা হচ্ছে গ্র্যাভিটি আর কি। ওকে, আর সেন্টার অফ দ্য হাইট কি বললেন, বুঝিনি। আমরা নর্মালি আর্থ সারফেস যেটাই, এটাকে একটা একটা পার্টিকুলার রেফারেন্স সারফেস ধরি। এই রেফারেন্স সারফেস থেকে এটা যদি হাইট এইচ হয়, সো সেই রেফারেন্স সারফেস থেকে এটা যদি হাইট এইচ হয়, তো সেক্ষেত্রে একটা অবজেক্ট যদি আমরা এই পয়েন্ট থেকে এইচ হাইটে নেই, এম বড় একটা অবজেক্ট, তখন যে এনার্জিটা স্টোর হয় সেটাকে আমরা বলি mgh। জিটাকে আমরা 9.8 ধরে নেই। ওকে, বাট এটা হচ্ছে তোমার স্মল রেঞ্জের ভিতরে, একটা স্কেলটা স্মল স্কেলের ভিতরে। ওকে, কারণ জি এর ভ্যালুটা কিন্তু ভ্যারি করে। ওকে, সো এটা ভ্যারি করার উপর ভিত্তি করে তোমার মেইনলি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস m1 m2 জি জি আর এরকম হয় ইকুয়েশনটা, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা এরকম হয়। তখন আমরা যেটা মেইনলি কনসিডার করি সেটা জিটা কিন্তু কনস্ট্যান্ট না, জিটা 9.8 না, জিটা আমার ভ্যারি করতেছে ওই অনুযায়ী। আমরা এখন রেগুলার যেটা আমরা দেখি আমাদের ডেইলি লাইফের যে কনসেপ্টগুলো দেখি, যে একটা অবজেক্ট আর্থ সারফেস থেকে 10 মিটার উপরে আছে, 20 মিটার উপরে আছে, তো এইসব ক্ষেত্রে আমরা পটেনশিয়াল এনার্জি ধরে ফেলি mgh। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট রেঞ্জ ইজ ভেরি হাই, যেমন আর্থ এবং সানের ভিতরে আমরা যদি পটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা কনসিডার করি, তখন আমাদের মেইনলি mgh-টা নিয়ে কনসিডার করলে হবে না, তখন মেইনলি মাইনাস জি m1 m2 বাই আর হবে। সেটা আমরা কিভাবে আসবে এটা পরে দেখবো। আমরা ওইটা হচ্ছে ওয়াইড রেঞ্জ নিয়ে যদি আমরা কনসিডার করি। এখন যদি আমরা কনসিডার করি স্মল রেঞ্জ, তখন মেইনলি mgh। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? হ্যাঁ, আমরা কনসিডার করতেছি যে অবজেক্টটা আর্থ সারফেস থেকে একটা হাইটে, এই হাইটে আছে, তখন পটেনশিয়াল এনার্জি হলো mgh। ওকে, সো এই হলো পটেনশিয়াল এনার্জির কনসেপ্ট যেটা। এবং পটেনশিয়াল এনার্জি অ্যান্ড ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম অ্যান্ড মেকানিক্যাল এনার্জি, এটা একটা রিলেশন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আগে বলো আমাদের মেকানিক্যাল এনার্জিটা কি। আমাদের আজকে এই পর্যন্ত শেষ, নেক্সট ক্লাসে আমরা মেকানিক্যাল এনার্জি এবং ডিটেল বাকি যে কনসেপ্টগুলো আছে ওটা নিয়ে কথা বলবো। সো মেকানিক্যাল এনার্জি সম্পর্কে আইডিয়া কি তোমাদের বলো, হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগ করলে মানে টোটাল যে এনার্জিটা, mainly the sum of the kinetic energy and potential energy is called the mechanical energy. Okay, okay, attendance দেওয়া হয়েছে তোমাদের? Okay, স্যার আমাদের হচ্ছে গিয়ে মানে ভ্যালু কোনো ভুল হইলে মানে ওইটার জন্য স্যার পার্শিয়াল মার্কিং কত কাটা যায়? এটা মানে স্যার আসলে আমি এখন বলা যাচ্ছে না, তোমাদের মার্কিং পার্শিয়াল মার্কিং হবে, তো সেটা আসলে তোমার জাস্ট দেখার পরে বলা যাবে আর কি। ঠিক আছে, ওকে নিউটন দেওয়া ছিল তো আমি এটা কেজি কাউন্ট করে ফেলছি ভুলে। ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে তোমাদের? এখন আজকে যে কনসেপ্টগুলো দেখলাম, আমরা নেক্সট ক্লাসে আবারও বলতেছি তোমাদের মেকানিক্যাল এনার্জি নিয়ে কথা বলবো এবং ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম নিয়ে কথা বলবো। তাহলে তার সাথে আমরা আবার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সাপেক্ষে আমরা কিভাবে দেখি যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কিভাবে কনসিডার করা হয়। সো এখানে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হিসেবে আমরা শুধু স্প্রিং এরটা দেখি, অন্যগুলো দেখি না আর কি। ওকে,
স্যার Okay. এগুলো তো নেক্সট ক্লাসে ডিসকাস করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ নেক্সট ক্লাসে ডিসকাস করবো। হ্যাঁ তোমাদের কারোর জন্য কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এখন তোমরা মেইনলি ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম আর হচ্ছে ওয়ার্ক ডান রিলেটেড যে প্রবলেমগুলো দেওয়া আছে বইয়ে ওগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে ঠিক আছে তাহলে আমরা শেষ করতে পারি। আচ্ছা মিডের কোশ্চেন নিয়ে কোনো কোশ্চেন আছে? আবারও বলতেছি স্যার একটা কোশ্চেন হচ্ছে কনসালটেশন আওয়ার কি সেম থাকবে বাট অফলাইনে কিভাবে? কনসালটেশন হচ্ছে তোমার মানে যেহেতু অফলাইনে আমরা ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি না, তো তোমাদের অনলাইনে হয়তো বা মেইনলি স্ল্যাকটা ইফেক্টিভ। স্ল্যাকে তোমরা সবসময় দিয়ে রাখলে আমি এক সময় নিয়ে তোমাদের ওগুলো আনসার দিয়ে দিব। আর অনলাইনে একটা পার্টিকুলার টাইম হয়তো আমি দিয়ে দিব যে এই টাইমের ভিতরে কনসালটেশন আসতে পারো তোমরা, তোমাদের প্রবলেম থাকে। এই ওকে ঠিক আছে তাহলে আমরা শেষ করি। থ্যাংক ইউ। আরেকটা বিষয় হলো মেইনলি আমাদের অনলাইন ক্লাসে ক্লাস শেষ করার পরে হয়তো আমরা 5 থেকে 10 মিনিট সময় পাবো। ওই সময়টাতে আমি অবশ্য কনসালটেশন অনুযায়ী তোমাদের কোশ্চেনগুলো নিব আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটু প্রেজেন্ট ছিল। হ্যাঁ বলো। স্যার প্রেজেন্ট একটু দিয়ে দিন স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স শিট তো দিয়ে দিছিলাম আমি। জি স্যার, হ্যাঁ আমি দিচ্ছি। অ্যাটেন্ডেন্স দিছো তুমি? না স্যার, আমার একটু ইন্টারনেট সমস্যা করতেছিল তো স্যার দিতে পারিনি, দিচ্ছি এখন। আইডি বলো তো। স্যার আমারও সেম।